আজকে আমি পটেটো চিপস করে দেখাবো। এই পটেটো চিপসটা এতই মুচমুচে, আপনারা বুঝতেই পারছেন যে এটা ভাঙতে গেলে কি কুড়মুড়ে শব্দ হচ্ছে। পারফেক্ট একটা পটেটো চিপস কিভাবে করব সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার। প্রথমেই আমি 2 থেকে 3টা আলু নিয়ে নিলাম, বড় বড় আলু। সেই বড় বড় আলুগুলো ফার্স্টটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে তারপরে ছেঁকে এভাবে একটা কাপড়ের উপরে ছড়িয়ে দিয়েছি, যাতে করে এই কাপড়ের সাহায্যে এখান থেকে সম্পূর্ণ পানিটা শুষে যায়। তারপরে উপরে গিয়ে ভালো করে ওই কাপড়টা দিয়ে আমি ভালো করে মুছে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই পটেটোগুলো কিন্তু খুব সুন্দরভাবে পানি ঝরে গেছে এবং পুরো শুকনো হয়ে গেছে। এখন গিয়ে এটাকে ফ্রাই করতে গিয়ে আমি পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিব। রান্নার রেগুলার তেল দেওয়ার পরে এখন যখন হালকা গরম হয়ে আসবে তখন গিয়ে এখানে দিয়ে দিব পটেটোগুলো। যখন গিয়ে এই তেলটা হালকা কুসুম গরম হয়ে আসবে তখন থেকে আমি এই পটেটোগুলো দেওয়া শুরু গিয়ে এইভাবে একে একে দিব। ফার্স্ট স্টেপে গিয়ে অল্প করেই দিব। এখন এই পটেটোর জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করব। তা গিয়ে মশলাদার বিট লবণ এবং সাধারণ বিট লবণ যেটা লবণযুক্ত সেগুলো, আর গিয়ে রান্নার যেই শুকনো মরিচের গুঁড়ো আছে সেগুলো 1 চামচ করে আমি নিয়ে তারপরে গিয়ে ভালো করে মিক্স করে নেব। এটা কিন্তু একটা শুকনো একটা উপকরণ, এটা একটা বক্সে করেও রেখে দেওয়া যাবে। এখন যখন পটেটো খেতে ইচ্ছে করবে এরকম করে ভেজে আপনারা কিন্তু খুব সহজে খেতে পারবেন। তো এই তো এখন এখানে দেখতে পাচ্ছেন এই পটেটোগুলো কিন্তু সব কিন্তু উপরে চলে এসেছে, তেলের উপরে ভাসছে। এখন এটাকে গিয়ে মিডিয়াম টু লো হিটে আমি ভাজতে থাকবো। এটা কিন্তু আমি খুব বেশি যদি আমি চুলার জালটা বাড়িয়ে দিই তাহলে কিন্তু এই উপরের অংশটা পুড়ে যাবে, কিন্তু এটা মুচমুচে হবে না। তো এই তো আমার আলহামদুলিল্লাহ এইটা হয়ে গেছে, মুচমুচে হয়ে গেছে, ভাজাটাও হয়ে গেছে। এখন একে একে আমি উঠিয়ে নিচ্ছি। সেকেন্ড স্টেপ যেটা, এটা গিয়ে আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এটা দিচ্ছি। আমি একসাথে অনেকগুলো পটেটো এখানে দিয়ে দিয়েছি। ফার্স্ট স্টেপে কিন্তু কখনোই এতগুলো করে দেবেন না, কারণ তখন কিন্তু এই তেলটা কিন্তু খুব বেশি গরম থাকে না। আর এখন যেহেতু তেলটা বেশ ভালো গরম আছে এর জন্য আমি এতগুলো পটেটো দিচ্ছি। তো এই তো তৈরি হয়ে গেছে আমার মুচমুচে পটেটো চিপস। তো মুচমুচে পটেটো চিপসটা এখন আমি মশলা দিব। মশলাগুলো আমি এখন দিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন হাতের সাহায্যেই দিচ্ছি। দিয়ে এখন এটাকে ভালো করে এটাকে মেখে নিব। তো এই তো গিয়ে এই তো তৈরি হয়ে গেল আমার পটেটো চিপস। আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন এবং এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনি দেখছেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।